হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের গল্পটা একটা মোরাল স্টোরি, খুব ইন্টারেস্টিং গল্প। এখানে কিছু ধাঁধা আছে, তোমাদের গল্পটা খুব ভালো লাগবে। পাশাপাশি তোমরা অনেক ভোকাবুলারি, গ্রামার এবং নতুন নতুন ওয়ার্ড মিনিং শিখতে পারবে। আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে তোমাদের বোঝাবার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। 4 ফ্রেন্ডস, 4জন বন্ধু। ইন এ ভিলেজ, একটি গ্রামে, দেয়ার লিভড 4 চাইল্ডহুড ফ্রেন্ডস। তাহলে একটি গ্রামে দেয়ার লিভড বাস করত 4 শৈশব বন্ধু। চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব বা বাল্য বা ছোটোবেলার। তো একটি গ্রামে 4জন ছোটোবেলার বন্ধু বাস করত। এখানে দেয়ারের মানে হবে না, কারণ দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, অর্থাৎ এই বাক্যতে সাবজেক্ট নেই। তাই সাবজেক্টকে আনার জন্য দেয়ারকে আনা হয়েছে, তাই এটা একটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। তো ইন এ ভিলেজ দেয়ার লিভড 4 চাইল্ডহুড ফ্রেন্ডস। একটি গ্রামে 4জন ছোটোবেলার বন্ধু বাস করত, অর্থাৎ তারা কিন্তু ছোটোবেলা থেকেই বন্ধু। 3 অফ দেম ওয়ার লার্নড, মানে 3 অফ দেম মানে তাদের 3জন, ওয়ার লার্নড ছিল শিক্ষিত, অর্থাৎ 4জনের মধ্যে 3জন শিক্ষিত ছিল। অ্যান্ড হ্যাড অ্যাকোয়ার্ড নলেজ ফ্রম বানারসি, অ্যান্ড হ্যাড অ্যাকোয়ার্ড এবং অর্জন করেছিল, নলেজ মানে জ্ঞান, ফ্রম মানে থেকে, বানারসি অর্থাৎ একটা জায়গার নাম। তাহলে 4জনের মধ্যে 3জন শিক্ষিত ছিল এবং বানারসি থেকে তারা জ্ঞান অর্জন করেছিল। দ্য সেন্টার প্লেস অফ নলেজ, জ্ঞানের কেন্দ্রস্থল। সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, আর প্লেস মানে হচ্ছে জায়গা বা স্থল, আর নলেজ মানে জ্ঞান। তো বানারসিটার ব্যাপারে একটু বলেছে, অর্থাৎ এটা নাউন ফ্রেজে আছে, নাউন ইন অ্যাপোজিশন। তো 3 অফ দেম ওয়ার লার্নড and had acquired knowledge from Banarasi, the center place of knowledge. জ্ঞানের কেন্দ্রস্থল বানারসি থেকে তারা জ্ঞান অর্জন করেছিল এবং তারা শিক্ষিত ছিল। 4জনের মধ্যে 3জন শিক্ষিত ছিল এবং জ্ঞানের কেন্দ্রস্থল বানারসি থেকে তারা জ্ঞান অর্জন করেছিল। তারপরে লাইন, দ্য ফোর্থ ফ্রেন্ড ওয়াজ নট এ লার্নড পারসন। চতুর্থ বন্ধুটি ছিল না শিক্ষিত মানুষ বা শিক্ষিত ব্যক্তি। দ্য ফোর্থ ফ্রেন্ড মানে চতুর্থ বন্ধুটি, ওয়াজ নট মানে ছিল না, এ লার্নড পারসন শিক্ষিত মানুষ, বাট হি হ্যাড গুড কমন সেন্স। হি হ্যাড গুড কমন সেন্স, কমন মানে সাধারণ, আর সেন্স মানে জ্ঞান। তাহলে পুরো মিনিংটা কী হচ্ছে, দ্য ফোর্থ ফ্রেন্ড ওয়াজ নট এ লার্নড পারসন। চতুর্থ বন্ধুটি শিক্ষিত মানুষ ছিল না, বা চতুর্থ বন্ধুটি শিক্ষিত ছিল না, কিন্তু বাট হি হ্যাড গুড কমন সেন্স, কিন্তু তার ভালো সাধারণ জ্ঞান ছিল। এখানে দেখো হ্যাড আছে, অর্থাৎ বক্তার অধীনে কিছু থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসে। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, তার একটি কলম ছিল, হি হ্যাড এ পেন, এরকম। তো এই এখানে সেন্টেন্সটা পাস্টে আছে, তাই জন্য হ্যাড ব্যবহার করা হয়েছে। নেক্সট প্যারা, ওয়ান ডে একদিন, the 3 learned friends decided to go to an opportune place where they could get a chance to grow and utilize their knowledge. অনেক বড় সেন্টেন্স, তো আমি ভেঙে ভেঙে পড়াবার চেষ্টা করছি। দেখো, ওয়ান ডে মানে একদিন, দ্য 3 লার্নড ফ্রেন্ডস মানে 3জন শিক্ষিত বন্ধু, অর্থাৎ চতুর্থ বন্ধুটা কিন্তু না, 3জন শিক্ষিত বন্ধুর কথা বলেছে। তো ওয়ান ডে একদিন, দ্য 3 লার্নড ফ্রেন্ডস 3জন শিক্ষিত বন্ধু, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, সিদ্ধান্ত নিল, টু গো মানে যেতে, টু অ্যান অপরচুন প্লেস একটি উপযুক্ত জায়গায় বা সুবিধাজনক জায়গায়। তো কী বলছে, একদিন 3জন শিক্ষিত বন্ধু সিদ্ধান্ত নিল, টু গো যেতে, টু অ্যান অপরচুন প্লেস একটি উপযুক্ত জায়গায়, where they could get a chance to grow and utilize their knowledge,
হোয়ার মানে যেখানে দে কুড গেট তারা পাবে, এ চান্স একটি সুযোগ, টু গ্রো মানে বৃদ্ধি করতে, টু প্লাস ভার্ব ইনফিনিটিভে আছে, টু গ্রো বৃদ্ধি করতে, অ্যান্ড ইউটিলাইজ দেয়ার নলেজ, ইউটিলাইজ মানে হচ্ছে কাজে লাগানো বা ব্যবহার করা, এবং ইউটিলাইজ দেয়ার নলেজ তাদের জ্ঞানকে কাজে লাগাতে। তো পুরো মিনিংটা কী হচ্ছে, একদিন দ্য থ্রি লার্ন ফ্রেন্ডস ডিসাইডেড টু গো টু অ্যান অপরচুন প্লেস, একদিন তিনজন শিক্ষিত বন্ধু সিদ্ধান্ত নিল একটা সুবিধাজনক জায়গায় যেতে, হোয়ার দে কুড গেট এ চান্স টু গ্রো অ্যান্ড ইউটিলাইজ দেয়ার নলেজ, যেখানে তারা পাবে সুযোগ, যেখানে তারা একটি সুযোগ পাবে, টু গ্রো অ্যান্ড ইউটিলাইজ মানে বৃদ্ধি করতে এবং কাজে লাগাতে, দেয়ার নলেজ তাদের জ্ঞানকে, অর্থাৎ যেখানে তারা তাদের জ্ঞানকে বৃদ্ধি করতে এবং কাজে লাগাতে পারবে, সেই জায়গায় তারা গিয়েছিল বা সেই জায়গায় তারা যাওয়ার সিদ্ধান্ত নিল। তাহলে পুরো মিনিংটা কী দাঁড়ালো, তাহলে পুরো মিনিংটা কী দাঁড়ালো, ওয়ান ডে একদিন দ্য থ্রি লার্ন ফ্রেন্ডস ডিসাইডেড টু গো টু অ্যান অপরচুন প্লেস, তিনজন শিক্ষিত বন্ধু সিদ্ধান্ত নিল একটি সুবিধাজনক জায়গায় যাওয়ার, হোয়ার দে কুড গেট এ চান্স টু গ্রো অ্যান্ড ইউটিলাইজ দেয়ার নলেজ, যেখানে তারা তাদের জ্ঞানকে বৃদ্ধি করতে এবং কাজে লাগাতে পারবে। অর্থাৎ তারা এমন একটা জায়গায় যাওয়ার জন্য রাজি হলো যেখানে তারা তাদের জ্ঞানকে বৃদ্ধি করতে এবং কাজে লাগাতে পারবে। অর্থাৎ তারা এতদিন কী শিখলো সেগুলো বাস্তবে পরিণত করবে। সিন্স দ্য ফোর্থ ফ্রেন্ড ওয়াজ দেয়ার চাইল্ডহুড ফ্রেন্ড, সিন্স মানে যেহেতু, ফোর্থ ফ্রেন্ড মানে চতুর্থ বন্ধুটি, ওয়াজ মানে ছিল, দেয়ার মানে তাদের, চাইল্ডহুড ফ্রেন্ড মানে ছোটোবেলার বন্ধু। অর্থাৎ সিন্স যেহেতু চতুর্থ বন্ধুটি তাদের ছোটোবেলার বন্ধু ছিল, সেহেতু দে অলসো টুক হিম উইথ হিম, সেহেতু তাকেও তাদের সাথে নিয়ে নিল। এখানে দেখো কমা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সিন্স মানে যেহেতু, আর এই কমাকে সেহেতু মানে ধরে নিতে হবে, কারণ ইংরেজিতে সেহেতুর ইংরেজি হয় না। তো পুরো মানেটা কী হচ্ছে, সিন্স দ্য ফোর্থ ফ্রেন্ড ওয়াজ দেয়ার চাইল্ডহুড ফ্রেন্ড, যেহেতু চতুর্থ বন্ধুটি ছিল তাদের শৈশবের বন্ধু, সেহেতু তারা তাকেও সাথে নিয়ে নিল। ওয়ান দ্য ওয়ে টু দেয়ার ডেস্টিনেশন, ওয়ান দ্য ওয়ে মানে যাওয়ার পথে, ওয়ান দ্য ওয়ে এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে যাওয়ার পথে, টু দেয়ার ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, অর্থাৎ যেখানে তারা যাবে সেই স্থানটা। তাহলে অন দ্য ওয়ে টু দেয়ার ডেস্টিনেশন তাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে, অন দ্য ওয়ে টু দেয়ার ডেস্টিনেশন তাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে, দে হ্যাড টু পাস তাদেরকে পাস করতে হয়েছিল বা তাদেরকে যেতে হয়েছিল, থ্রু এ ফরেস্ট একটি জঙ্গলের মধ্য দিয়ে। হোয়েন যখন, দে ওয়ার ইন দ্য ফরেস্ট যখন তারা জঙ্গলে ছিল, অর্থাৎ যখন তারা জঙ্গলে পৌঁছালো, দে ওয়ার তারা ছিল, ইন দ্য ফরেস্ট ফরেস্টের মধ্যে বা জঙ্গলের মধ্যে, যখন তারা জঙ্গলের মধ্যে ছিল তখন, আবার দেখো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, হোয়েন মানে যখন আর এই কমা মানে তখন ধরে নিতে হবে, তখন দে কেম অ্যাক্রস দ্য বোনস অফ এ ডেড অ্যানিম্যাল, তো যখন তারা জঙ্গলে ছিল তখন দে কেম তারা আসলো, পাস্ট ইনডিফিনিট টেন্স, দে কেম অ্যাক্রস দ্য বোনস অফ এ ডেড অ্যানিম্যাল, অফ মানে এর, ডেড মানে মৃত, অ্যানিম্যাল মানে পশু বা প্রাণী, আর বোনস মানে হাড়। তো হোয়েন দে ওয়ার ইন দ্য ফরেস্ট যখন তারা বনের মধ্যে ছিল তখন, দে কেম অ্যাক্রস দ্য বোনস অফ এ ডেড অ্যানিম্যাল তখন তারা মৃত প্রাণীর হাড়ের কাছে এলো। তো যখন তারা বনের মধ্যে ছিল তখন তারা একটি মৃত প্রাণীর হাড়ের কাছে চলে এলো। হুইচ ওয়াজ লাইং অন দ্য গ্রাউন্ড যেটা মাটিতে পড়েছিল, অর্থাৎ হাড়গুলো মাটিতে পড়েছিল। তাহলে তারা জঙ্গলে হাঁটতে হাঁটতে কিছু হাড় দেখলো যেগুলো মাটিতে পড়েছিল। তো হাড়গুলো তারা দেখেই বুঝতে পেরেছে কি হাড়গুলো কোনো একটা জন্তু বা জানোয়ারের হবে। দ্য ফ্রেন্ডস স্টপড দেয়ার
বন্ধুগুলো সবাই সেখানে থামলো। বন্ধুরা সেখানে থামলো। স্টপ মানে হচ্ছে থামা, দেয়ার মানে সেখানে। দ্য ফ্রেন্ডস স্টপ দেয়ার, বন্ধুরা সেখানে থামলো। ওয়ান অফ দেম, তাদের একজন। ওয়ান অফ দেম মানে তাদের একজন। ওয়ান মানে একজন, অফ মানে এর, দেম মানে তাদের, অর্থাৎ তাদের একজন সেইড মানে বলল। ওয়ান অফ দেম সেইড, তাদের একজন বলল, উই আর গোয়িং টু দ্য সিটি, আমরা শহরে যাচ্ছি। উই আর গোয়িং, এখান থেকে কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উই আর গোয়িং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো ওয়ান অফ দেম সেড, তাদের একজন বলল, উই আর গোয়িং টু দ্য সিটি, আমরা শহরে যাচ্ছি, টু প্রুভ প্রমাণ করতে, আওয়ার নলেজ আমাদের জ্ঞানকে। তো কি বলছে, তাদের মধ্যে একজন বলল কি আমরা শহরে আমাদের জ্ঞানকে প্রমাণ করতে যাচ্ছি। হেয়ার উই হ্যাভ অ্যান চান্স টু প্র্যাকটিস আওয়ার নলেজ। হেয়ার মানে এখানে, উই হ্যাভ এ চান্স, আমাদের আছে একটা সুযোগ। উই হ্যাভ অর্থাৎ আমাদের একটি সুযোগ আছে। আগেই বললাম বক্তার অধীনে কিছু থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসে। তো এটা প্রেজেন্টে আছে তাই জন্য হ্যাভ বসেছে। হেয়ার উই হ্যাভ এ চান্স, আমাদের একটি সুযোগ আছে। টু প্র্যাকটিস মানে অনুশীলন করতে, এটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, তে বাংলায় তে অর্থ বোঝাবে। তো আমাদের একটি সুযোগ আছে অনুশীলন করতে আওয়ার নলেজ মানে আমাদের জ্ঞানকে, অর্থাৎ এখানে আমাদের একটা সুযোগ আছে আমাদের জ্ঞানকে অনুশীলন করার জন্য বা অভ্যাস করার জন্য। লেটস ব্রিং দ্য অ্যানিম্যাল ব্যাক টু ইটস লাইফ। লেট মানে কাউকে কোনো কিছু করতে দেওয়া। লেটস ব্রিং চলো আনি, দ্য অ্যানিম্যাল ব্যাক প্রাণীটিকে ফিরিয়ে আনি, টু ইটস লাইফ তার জীবনে। অর্থাৎ কি বলছে, লেটস ব্রিং দ্য অ্যানিম্যাল ব্যাক টু ইটস লাইফ, চলো প্রাণীটিকে তার প্রাণে ফিরিয়ে আনি। নেক্সট প্যারা, এভরি ওয়ান আগ্রিড, সবাই রাজি হয়ে গেল। এভরিওয়ান মানে হচ্ছে সবাই বা প্রত্যেকে। এভরিওয়ান আগ্রিড, সবাই রাজি হয়ে গেল। দে অল কালেক্টেড দ্য বোনস, দে মানে তারা, অল মানে সবাই, কালেক্টেড মানে হচ্ছে সংগ্রহ করা, দ্য বোনস মানে হচ্ছে হাড়গুলো বা হাড়। তারা সবাই হাড়গুলো সংগ্রহ করলো। অ্যান্ড এবং অ্যাসেম্বল দেম অ্যাট ওয়ান প্লেস, এবং তাদেরকে একত্রিত করলো একটি জায়গায়। অ্যাসেম্বলড মানে হচ্ছে একত্রিত করা। দেম বলতে এখানে হাড়গুলোর কথা বলা হয়েছে, হাড়গুলোকে বলছে, অর্থাৎ তারা হাড়গুলোকে সংগ্রহ করলো এবং একটি জায়গায় একত্রিত করলো। দ্য ফার্স্ট ফ্রেন্ড সেড, প্রথম বন্ধুটি বলল, উইথ দ্য হেল্প অফ মাই নলেজ আই ক্যান রিকনস্ট্রাক্ট দ্য স্কেলেটন অফ দ্য অ্যানিম্যাল। দ্য ফার্স্ট ফ্রেন্ড সেড, প্রথম বন্ধুটি বলল, উইথ দ্য হেল্প অফ মাই নলেজ, আমার জ্ঞানের সাহায্য দিয়ে। উইথ মানে সাথে, দ্য হেল্প মানে হচ্ছে সাহায্য, অফ মানে এর, মাই মানে আমার, নলেজ মানে হচ্ছে জ্ঞান। তো দ্য ফার্স্ট ফ্রেন্ড সেড, প্রথম বন্ধুটি বলল, উইথ দ্য হেল্প অফ মাই নলেজ মানে আমার জ্ঞানের সাহায্য দিয়ে বা আমার জ্ঞান দিয়ে বা আমার বিদ্যা দিয়ে। আই ক্যান, ক্যান মানে পারা, তো আই ক্যান আমি পারি, রিকনস্ট্রাক্ট, রিকনস্ট্রাক্ট মানে হচ্ছে পুনর্গঠন করা বা পুনর্নির্মাণ করা। রিকনস্ট্রাক্ট দ্য স্কেলেটন, স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, অফ মানে এর, দ্য অ্যানিম্যাল মানে হচ্ছে পশু বা প্রাণী। তো উইথ দ্য হেল্প অফ মাই নলেজ, আমার বিদ্যা দিয়ে, আই ক্যান রিকনস্ট্রাক্ট দ্য স্কেলেটন অফ দ্য অ্যানিম্যাল, আমি কঙ্কালটির, আমি অ্যানিম্যালটির বা আমি পশুটির কঙ্কালটিকে পুনর্গঠন করতে পারি। তাহলে প্রথম বন্ধুটি কী বলল, আমার বিদ্যা দিয়ে পশুটির কঙ্কালটিকে পুনর্গঠন করতে পারি। হি দেন ইউজড হিজ নলেজ, হি মানে সে, দেন মানে তারপর, হি দেন ইউজড হিজ নলেজ, সে তারপর ব্যবহার করলো তার জ্ঞান, অর্থাৎ সে তার বিদ্যা ব্যবহার করলো। চান্টেড সাম মন্ত্র, চান্টেড মানে হচ্ছে উচ্চারণ করা, সাম মানে কিছু, মন্ত্র মানে মন্ত্র, সংস্কৃত শব্দ। চান্টেড সাম মন্ত্র, এবং কিছু মন্ত্র উচ্চারণ করলো। অ্যান্ড এবং এ বিগ স্কেলেটন অফ অ্যান অ্যানিম্যাল ওয়াজ ইন ফ্রন্ট অফ দেম, এবং একটা বড় কঙ্কাল অফ অ্যান অ্যানিম্যাল মানে একটি পশুর একটি বড় কঙ্কাল ওয়াজ ইন ফ্রন্ট অফ দেম তাদের সামনে ছিল। হি দেন ইউজড হিজ নলেজ, সে তারপর তার
বিদ্যা বা বুদ্ধি ব্যবহার করলো। চান্টেড সাম মন্ত্র, কিছু মন্ত্র উচ্চারণ করলো। অ্যান্ড এ বিগ স্কেলেটন অফ অ্যান অ্যানিম্যাল ওয়াজ ইন ফ্রন্ট অফ দেম, এবং একটি বড় কঙ্কাল, বিগ স্কেলেটন মানে হচ্ছে বড় কঙ্কাল, অফ অ্যান অ্যানিম্যাল পশুর, একটি বড় পশুর কঙ্কাল, ওয়াজ ইন ফ্রন্ট অফ দেম তাদের সামনে ছিল। অর্থাৎ ফার্স্ট ফ্রেন্ডটা বা প্রথম বন্ধুটি কিছু মন্ত্র উচ্চারণ করলো এবং একটি পশুর বড় কঙ্কাল তাদের সামনে উপস্থিত হয়ে গেল। নেক্সট প্যারা, দ্য সেকেন্ড ফ্রেন্ড সেইড, দ্বিতীয় বন্ধুটি বলল, আই নো, আমি জানি, হাউ টু অ্যাড ফ্লাশ অ্যান্ড স্কিন টু দিস স্কেলেটন। সেকেন্ড বন্ধুটা কি বলছে, আই নো, আমি জানি, হাউ টু অ্যাড, কীভাবে যোগ করতে হয়, হাউ টু অ্যাড ফ্লাশ, কীভাবে মাংস যোগ করতে হয়, অ্যান্ড স্কিন টু দিস স্কেলেটন। অর্থাৎ কি বলছে দ্বিতীয় বন্ধুটি, আই নো হাউ টু অ্যাড ফ্লাশ অ্যান্ড স্কিন, আমি জানি কিভাবে মাংস এবং চামড়া যোগ করতে হয়, টু দিস স্কেলেটন, এই কঙ্কালটিতে। তো পুরো মিনিংটা কী হচ্ছে, দ্য সেকেন্ড ফ্রেন্ড সেইড, আই নো হাউ টু অ্যাড ফ্লাশ অ্যান্ড স্কিন টু দিস স্কেলেটন। বলছে কি, আমি জানি কিভাবে এই কঙ্কালটিতে চামড়া এবং মাংস লাগাতে হয় বা যোগ করতে হয়। দ্য সেকেন্ড ফ্রেন্ড ইউজড হিজ নলেজ অ্যান্ড চান্টেড সাম মন্ত্র। সেকেন্ড ফ্রেন্ড, দ্বিতীয় বন্ধুটি ইউজড, ব্যবহার করলো, হিজ নলেজ, তার জ্ঞানকে বা তার বিদ্যাকে, অ্যান্ড এবং চান্টেড মানে আগেই বললাম উচ্চারণ করা, সাম মন্ত্র মানে কিছু মন্ত্র। তাহলে কি হচ্ছে পুরো মিনিংটা, দ্য সেকেন্ড ফ্রেন্ড ইউজড হিজ নলেজ, দ্বিতীয় বন্ধুটি তার জ্ঞানকে ব্যবহার করলো, অ্যান্ড চান্টেড সাম মন্ত্র এবং কিছু মন্ত্র উচ্চারণ করলো। দ্য স্কেলেটন গট দ্য ফ্লাশ অ্যান্ড স্কিন অ্যান্ড এ ডেড লায়ন ওয়াজ লাইং ইন ফ্রন্ট অফ দেম। দ্য স্কেলেটন মানে কঙ্কালটি, গট দ্য ফ্লাশ পেলো, গট মানে পেলো, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, গেট গট গটেন ভার্বের 2 নম্বর ফর্ম। দ্য স্কেলেটন গট দ্য ফ্লাশ, কঙ্কালটি পেল মাংস, অ্যান্ড স্কিন এবং চামড়া, অর্থাৎ কঙ্কালটি মাংস এবং চামড়া পেল, অ্যান্ড এ ডেড লায়ন এবং একটি মৃত সিংহ, ওয়াজ লাইং ইন ফ্রন্ট অফ দেম এবং একটি মৃত সিংহ তাদের সামনে শুয়েছিল। লাইং মানে হচ্ছে শুয়ে থাকা বা পড়ে থাকা, আর ইন ফ্রন্ট অফ দেম মানে হচ্ছে তাদের সামনে। ইন ফ্রন্ট অফ এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে সামনে বা সম্মুখে। অর্থাৎ কঙ্কালটি মাংস এবং স্কিন পেল এবং একটি মৃত সিংহ তাদের সামনে পড়ে রইল, অর্থাৎ কঙ্কালটি সিংহতে পরিণত হয়ে গেল। ইগার মানে আগ্রহী, টু প্রুভ হিজ নলেজ, দ্য থার্ড ফ্রেন্ড সেইড, টু প্রুভ মানে প্রমাণ করতে, হিজ নলেজ মানে তার জ্ঞানকে, দ্য থার্ড ফ্রেন্ড তৃতীয় বন্ধুটি, সেইড বলল। তাহলে কি হচ্ছে পুরো মানেটা, আগ্রহী তৃতীয় বন্ধুটি তার জ্ঞানকে প্রমাণ করার জন্য বলল, আই ক্যান ব্রিং দিস ডেড লায়ন টু লাইফ উইথ দ্য হেল্প অফ মাই নলেজ। আই ক্যান আমি পারি, আমি পারি, ব্রিং দিস ডেড লায়ন মানে আনতে পারি, দিস ডেড লায়ন এই মরা সিংহকে বা এই মৃত সিংহকে, টু লাইফ জীবনে বা প্রাণে। তাহলে আমি এই মৃত সিংহটিকে প্রাণে ফিরিয়ে আনতে পারি, উইথ দ্য হেল্প অফ মাই নলেজ, আমার জ্ঞানের সাহায্য দিয়ে। অর্থাৎ কি বলছে তৃতীয় বন্ধুটি, সেও একই কথা বলল কি, আমি আমার জ্ঞানের সাহায্যে এই মৃত সিংহটিকে প্রাণে ফিরিয়ে আনতে পারি। দ্য ফোর্থ ফ্রেন্ড চতুর্থ বন্ধুটি, হু রিমেইন্ড সাইলেন্ট স্পেকটেটর টিল দেন, স্ক্রিমড প্রম্পটলি। দ্য ফোর্থ ফ্রেন্ড চতুর্থ বন্ধুটি, হু রিমেইন্ড মানে হচ্ছে থাকা, সাইলেন্ট মানে হচ্ছে চুপচাপ বা নীরব, স্পেকটেটর মানে হচ্ছে দর্শক, টিল মানে পর্যন্ত, আর দেন মানে তখন। দ্য ফোর্থ ফ্রেন্ড চতুর্থ বন্ধুটি, হু রিমেইন্ড সাইলেন্ট স্পেকটেটর যে নীরব দর্শক হয়েছিল, টিল দেন তখনও পর্যন্ত। দ্য ফোর্থ ফ্রেন্ড অর্থাৎ এখানে দেখো
দ্য ফোর্থ ফ্রেন্ড হু রিমেন্ড সাইলেন্ট স্পেক্টেটর টিল দেন, এই লাইনটির দ্বারা ফ্রেন্ডের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিয়েছে, অর্থাৎ বন্ধুর ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়েছে হু রিমেন্ড সাইলেন্ট স্পেক্টেটর টিল দেন, এই লাইনটির দ্বারা। অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা জানি, যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দ্য ফোর্থ ফ্রেন্ড, এই চতুর্থ বন্ধুটির ব্যাপারে এই লাইনটির দ্বারা অতিরিক্ত তথ্য দেওয়া আছে, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য ফোর্থ ফ্রেন্ড হু রিমেন্ড সাইলেন্ট স্পেক্টেটর টিল দেন, চতুর্থ বন্ধুটি যে তখনও পর্যন্ত নীরব দর্শক হয়েছিল, স্ক্রিমড প্রম্পটলি, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল। স্ক্রিমড মানে হচ্ছে চেঁচিয়ে ওঠা, আর প্রম্পটলি মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল। নো নো ডোন্ট ডু লাইক দিস, না না এরকম করো না। নো নো মানে হচ্ছে না না, ডোন্ট ডু লাইক দিস এরকম করো না। দিস ইজ এ লায়ন, এটা একটা সিংহ। ইফ হি বিকামস অ্যালাইভ, যদি সে জীবিত হয়ে যায়, হি মানে সে, অর্থাৎ সিংহটার কথা বলা হয়েছে। যদি সে জীবিত হয়ে যায়, অ্যালাইভ মানে জীবিত, বিকামস মানে হওয়া। তো ইফ হি বিকামস অ্যালাইভ, যদি সে জীবিত হয়ে যায়, হি উইল সার্টেনলি কিল অল অফ আস, হি উইল সার্টেনলি, সার্টেনলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, কিল মানে হত্যা করা, অল মানে সবাই, অফ মানে এর, আস মানে আমাদের। তো হি উইল সার্টেনলি কিল অল অফ আস, তাহলে সে আমাদের প্রত্যেককে খেয়ে ফেলবে, সে আমাদের সবাইকে নিশ্চিতভাবে খেয়ে ফেলবে। হি উইল, এটা কিন্তু শর্ট ফর্ম দেওয়া আছে উইলের, অর্থাৎ এটা হি উইল সার্টেনলি কিল অল অফ আস, সে আমাদের সবাইকে নিশ্চিতভাবে খেয়ে ফেলবে। দ্য আদার থ্রি ফ্রেন্ডস মকড অ্যাট হিম, অন্য তিনজন বন্ধু তাকে ব্যঙ্গ করলো। মকড মানে ব্যঙ্গ করা বা বিদ্রুপ করা বা ঠাট্টা করা। দ্য আদার থ্রি ফ্রেন্ডস মকড অ্যাট হিম, অন্য তিনজন বন্ধু তাকে ঠাট্টা করলো। অ্যান্ড সেড, এবং বলল, অর্থাৎ অন্য তিনজন বন্ধু চতুর্থ বন্ধুটিকে ঠাট্টা করে বলল, ইট উইল বি বেটার ইফ ইউ কিপ ইউর সেলফ অ্যাসাইড ফ্রম আওয়ার নলেজেবল ডিসকাশনস। বলছে ইট উইল বি বেটার, এটা ভালো হবে। ইট উইল বি বেটার, বেটার মানে ভালো বা সবচাইতে ভালো, এটা সবচাইতে ভালো হবে ইফ ইউ কিপ ইউর সেলফ অ্যাসাইড, যদি তুমি রাখো নিজেকে দূরে। অ্যাসাইড মানে দূরে, ইউর সেলফ মানে হচ্ছে নিজেকে, কিপ মানে রাখা, অর্থাৎ এটা সবচাইতে ভালো হবে ইফ ইউ কিপ ইউর সেলফ অ্যাসাইড, যদি তুমি নিজেকে দূরে রাখো ফ্রম আওয়ার নলেজেবল ডিসকাশন, আমাদের জ্ঞান সম্পন্ন আলোচনা থেকে। নলেজেবল মানে হচ্ছে জ্ঞান সম্পন্ন, আর ডিসকাশন মানে হচ্ছে আলোচনা। অর্থাৎ কি বলছে, কি এটা সবচাইতে ভালো হবে যদি তুমি নিজেকে আমাদের জ্ঞান সম্পন্ন আলোচনা থেকে দূরে রাখতে পারো। দ্য ফোর্থ ফ্রেন্ড, চতুর্থ বন্ধুটি, সেইড বলল, অল রাইট ঠিক আছে। দ্য ফোর্থ ফ্রেন্ড সেইড অল রাইট, চতুর্থ বন্ধুটি বলল ঠিক আছে। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ঠিক আছে। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, করো। হোয়াট এভার মানে হচ্ছে যা ইচ্ছে তাই করো, হোয়াট এভার মানে যাই, তাহলে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ঠিক আছে তোমরা যা চাও তাই করো। বাট লেট মি ফার্স্ট, কিন্তু আমাকে উঠতে দাও। বাট লেট মি ফার্স্ট ক্লাইম্ব আপ অন দিস টল ট্রি, লেট মানে কাউকে কোনো কিছু করতে দেওয়া, তো মানে কি হচ্ছে, বাট লেট মি ফার্স্ট ক্লাইম্ব আপ অন দিস ট্রি। ক্লাইম্ব মানে হচ্ছে উঠা বা চড়া, অন মানে ওপরে, দিস মানে এই, টল মানে লম্বা, ট্রি মানে গাছ। বাট লেট মি ফার্স্ট ক্লাইম্ব আপ অন দিস টল ট্রি, কিন্তু আমাকে প্রথমে এই লম্বা গাছটির ওপরে উঠতে দাও। বিফোর ইউ প্রুভ ইয়োর নলেজ এনি ফার্দার, বিফোর মানে পূর্বে, ইউ প্রুভ ইয়োর নলেজ তোমাদের জ্ঞানকে আরও প্রমাণ করার পূর্বে আমাকে প্রথমে এই লম্বা গাছটিতে উঠতে দাও। নেক্সট প্যারা, দ্য ফোর্থ ফ্রেন্ড ক্লাইম্বড আপ সুইফটলি অন দ্য ট্রি, চতুর্থ বন্ধুটি উঠে গেল। ক্লাইম্বড আপ মানে উপরে উঠে যাওয়া, চতুর্থ বন্ধুটি উপরে উঠে গেল, সুইফটলি মানে দ্রুত, অন দ্য ট্রি মানে গাছটির ওপর। তাহলে চতুর্থ বন্ধুটি
গাছটির ওপর দ্রুত উঠে গেল। দ্য থার্ড লার্ন ফ্রেন্ড, তৃতীয় শিক্ষিত বন্ধুটি, থার্ড মানে হচ্ছে তৃতীয়, লার্ন মানে শিক্ষিত আগেই বলেছি, আর ফ্রেন্ড মানে বন্ধু। দ্য থার্ড লার্নড ফ্রেন্ডস, তৃতীয় শিক্ষিত বন্ধুটি, চান্টেড সাম মন্ত্র, কিছু মন্ত্র উচ্চারণ করলো, অ্যান্ড ব্রট দ্য লায়ন ব্যাক টু দ্য লাইফ, এবং সিংহটিকে প্রাণে ফিরিয়ে আনলো। এটা ব্রট আছে অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স। সিংহটিকে, তৃতীয় বন্ধুটি কিছু মন্ত্র উচ্চারণ করলো এবং সিংহটিকে প্রাণে ফিরিয়ে আনলো। দ্য লায়ন রোজ আপ, সিংহটি জেগে উঠলো। রাইজ থেকে রোজ এসছে, দ্য লায়ন রোজ আপ, সিংহটি জেগে উঠলো। এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। রোর্ড লাউডলি, রোড মানে হচ্ছে গর্জন করা, লাউডলি মানে জোরে। দ্য লায়ন রোজ আপ রোর্ড লাউডলি, সিংহটি জেগে উঠল এবং জোরে গর্জন করে উঠল। অ্যান্ড পাউন্সড আপন দেম, এবং তাদের ওপর ঝাঁপিয়ে পড়লো। পাউন্সড মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, আপন মানে উপরে, দেম মানে তাদের। তাহলে সিংহটি জেগে উঠল এবং জোরে গর্জন করলো এবং তাদের ওপর ঝাঁপিয়ে পড়লো। আফটার ইটিং অল থ্রি অফ দেম, আফটার মানে পরে, ইটিং মানে খাওয়া। তাহলে তাদের তিনজনকে খাবার পর, আফটার ইটিং অল থ্রি অফ দেম, তাদের তিনজনকে খাবার পর, দ্য লায়ন ওয়েন্ট অ্যাওয়ে ইন দ্য ডিপ ফরেস্ট, সিংহটি চলে গেল গভীর জঙ্গলে। দ্য লায়ন ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেল, পাস্ট ইনডেফিনিট টেন্স, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেল, ইন দ্য ডিপ ফরেস্ট গভীর অরণ্যে। তাহলে তিনজনকে খাবার পর সিংহটি গভীর অরণ্যে চলে গেল। মোরাল কি বলছে? All the knowledge is useless if it is not used with proper common sense. All the knowledge মানে সমস্ত বিদ্যা বা সমস্ত জ্ঞান, is useless মানে অর্থহীন বা অকেজো, if it is not used যদি এটা ব্যবহার করা না হয়, with proper common sense মানে সঠিক সাধারণ জ্ঞানের দ্বারা বা সাধারণ জ্ঞান দিয়ে। তাহলে কি বলছে? কি সমস্ত জ্ঞানই অর্থহীন যদি এটা সঠিক সাধারণ জ্ঞানের সঙ্গে ব্যবহার করা না হয়, অর্থাৎ সঠিক কমন সেন্সের সঙ্গে যদি ব্যবহার না করা হয় তাহলে কোনো জ্ঞানই অর্থপূর্ণ না, সবই নিরর্থক। এই ছিল তার মোরাল। আশা করি ডিয়ার্স তোমাদের গল্পটা অনেক ভালো লাগলো এবং এখান থেকে তোমরা নতুন নতুন গ্রামার, ভোকাবুলারি এবং ওয়ার্ড মিনিং শিখতে পারলে। তো এইভাবে যদি তোমরা মোরাল স্টোরিগুলো পড়ো তাহলে ধীরে 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 ইংলিশ শিখতে পারবে এবং টেক্সট পড়তে পারবে। তো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়।